একটা প্রশ্ন যা প্রায়ই আমাদের মাথায় ঘোরে, বিশেষ করে সম্পর্কে টানাপোড়েনে, ভালোবাসা কি সত্যিই একজন ভাঙা মানুষকে সারিয়ে তুলতে পারে? চলুন আজ এই ধারণাটার একেবারে গভীরে গিয়ে দেখি। তো এই পুরো ব্যাপারটা বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা কথা বলবো সেই রোম্যান্টিক মিথটা নিয়ে, তারপর দেখব ব্যক্তিত্বের পেছনের বিজ্ঞানটা কি, এরপর জানব কাউকে বদলানোর চেষ্টার জন্য কি চড়া মূল্য দিতে হয়, তারপর আত্মরক্ষার পথ খুঁজব এবং সবশেষে দেখব আসল জয়টা কোথায়। শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, রোম্যান্টিক মিথ। চলুন খুব পরিচিত কিন্তু সাংঘাতিক একটা ভুল ধারণাকে আজ ভেঙে দেখি। আমার ভালোবাসা ওকে ঠিক বদলে দেবে, এই কথাটা কি খুব চেনা লাগছে? সিনেমা নাটকে তো আমরা হামেশাই এটা দেখি, তাই না? একজন নারী তার ভালোবাসা দিয়ে একজন ব্রোকেন পুরুষকে বদলে ফেলছে। কিন্তু বাস্তব জীবনে এই ধারণাটা কতটা সত্যি? এখানেই দেখুন, একদিকে আছে এই রূপকথার মতো ধারণাটা যে ভালোবাসা যেন একটা ম্যাজিক, আর অন্যদিকে বাস্তবতা কি বলছে। মনোবিজ্ঞান কিন্তু একেবারে সোজাসাপটা কথা বলে, ভালোবাসা কারো মূল ব্যক্তিত্ব বা বছরের পর বছর ধরে গড়ে ওঠা অভ্যাসকে পাল্টাতে পারে না। আর এই মিথটাকে আঁকড়ে ধরে থাকার ফল হতে পারে মারাত্মক। সঙ্গীকে আমি ঠিক করে দেব, এই বিশ্বাসটা অনেক সময় জীবনে এমন একটা ভুল হয়ে দাঁড়ায় যা পুরো জীবনটাকেই এলোমেলো করে দেয়। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হল, মানুষ কেন এত সহজে বদলায় না? এর পেছনের বিজ্ঞানটা কি? চলুন দ্বিতীয় পর্বে সেটাই জেনে নেওয়া যাক। মনোবিজ্ঞানের চোখে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি জিনিসটা আসলে কি? এটা কিন্তু রাতারাতি তৈরি হওয়া কিছু না। এটা হলো আমাদের জিন, আর সেই সাথে ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত হাজারো অভিজ্ঞতার একটা জটিল মিশেল। মানে এটা এমন একটা কাঠামো যা বাইরের কোনো চাপে হুট করে বদলে যায় না। একজন প্রাপ্তবয়স্ক মানুষের ব্যক্তিত্ব কি কি দিয়ে তৈরি হয় দেখুন। কিছুটা আসে জিন থেকে, মানে জন্মগত প্রবণতা। বাকিটা আসে তার সারা জীবনের সামাজিক অভিজ্ঞতা, তার নিজের নেওয়া সিদ্ধান্ত, আর বছরের পর বছর ধরে তৈরি হওয়া অভ্যাস থেকে। আর সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো তার ব্যক্তিগত সিদ্ধান্ত। অনেক সময় একজন মানুষ খারাপ ব্যবহার করে কারণ সে নিজেই ওই পথটা বেছে নিয়েছে, সে শুধু পরিস্থিতির শিকার নয়। তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কি দাঁড়ালো? আসল পরিবর্তন যদি আসতেই হয়, সেটা ভেতর থেকে আসতে হবে। একজন মানুষ যতক্ষণ না নিজে থেকে মনস্থির করছে যে সে বদলাবে, ততক্ষণ বাইরের কোনো ভালোবাসা বা চেষ্টায় তাকে বদলাতে পারবে না। এটাই কঠিন সত্যি। তো এই যে কাউকে বদলানোর একটা বৃথা চেষ্টা, এর জন্য কী পরিমাণ মূল্য দিতে হয়, চলুন তৃতীয় পর্বে সেই মানসিক এবং ব্যক্তিগত ক্ষতির দিকটা দেখি। এই স্লাইডটা একটা বিষাক্ত চক্র বা টক্সিক সাইকেলকে খুব পরিষ্কারভাবে দেখাচ্ছে। খেয়াল করুন, প্রথমে কি হয়, একজন হয়তো ভাবে, আচ্ছা আর একটু সহ্য করি, তাহলে হয়তো বদলে যাবে। কিন্তু তার এই সহনশীলতাকে উল্টো দুর্বলতা ভাবা হয়। আর ফল কি হয়, সঙ্গীর সেই খারাপ আচরণটা কমার বদলে আরও বেড়ে যায়। আর দিনের শেষে নিজের মূল্যবান সময়, শক্তি, আবেগ সবই নষ্ট হয়। এই ব্যাপারটা বোঝানোর জন্য একটা চমৎকার উপমা আছে। একজন অনিচ্ছুক মানুষকে বদলানোর চেষ্টা করাটা ঠিক মরুভূমিতে জল ঢালার মতো। আপনি যতই জল ঢালুন না কেন, সেখানে এক বিন্দু ঘাসও জন্মাবে না। কি দারুণভাবে সত্যি, তাই না? কিছু কিছু ক্ষেত্রে সমস্যাটা আরও অনেক গভীরে থাকে। সেটা হলো সহানুভূতির অভাব। মানে কিছু মানুষ অন্যের কষ্টটা অনুভবই করতে পারে না। তারা সঙ্গীর ভালোবাসাকে একটা সুযোগ হিসেবে দেখে, তার আবেগটাকে কাজে লাগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। অনেক তো হলো সমস্যা নিয়ে কথা, এবার তাহলে সমাধানে আসা যাক। আমাদের চতুর্থ পর্ব, আত্মরক্ষার পথ। আর এখানে মূল ব্যাপারটা হলো ফোকাসটা অন্যের উপর থেকে সরিয়ে পুরোপুরি নিজের দিকে নিয়ে আসা। যখন বছরের পর বছর ধরে অপেক্ষা করা আর চেষ্টা করা দুটোই ব্যর্থ হয়, তখন জীবনের লক্ষ্যটাই বদলে ফেলতে হয়। তখন আর লক্ষ্যটা ওকে বাঁচানো থাকে না, লক্ষ্যটা হয়ে দাঁড়ায় নিজেকে বাঁচানো। এর জন্য একটা কার্যকরী প্ল্যান কি হতে পারে? দেখুন, কয়েকটা ধাপ আছে। প্রথমত, নিজের জন্য একটা শক্ত সীমারেখা বা বাউন্ডারি তৈরি করা। দ্বিতীয়ত, সঙ্গীকে বদলানোর দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে নিজের জীবন, নিজের মানসিক স্বাস্থ্যের দিকে ফোকাস করা। তৃতীয়ত, তাকে পেশাদার সাহায্যের কথা বলা যেতে পারে। আর সবশেষে, যদি কিছুতেই কিছু না হয়, তাহলে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য একটা পরিকল্পনা তৈরি রাখাটা খুব জরুরি।
এখানে একটা কথা একদম পরিষ্কার করে মনে রাখা দরকার, সঙ্গীর থেরাপি বা মানসিক চিকিৎসার দায়িত্বটা কিন্তু তার নিজের, তার পার্টনারের নয়। একজন তার জীবন সঙ্গী হতে পারে, তার থেরাপিস্ট নয়। এই সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ লাইনটা বোঝাটা খুব দরকারি। আর সব শেষে আমরা এলাম পঞ্চম পর্বে, আসল বিজয়। আর সেই আসল বিজয়টা কি? সেটা হলো নিজেকে বেছে নেয়া। দেখুন, ভালোবাসা জিনিসটা খুবই মূল্যবান। যে মানুষটা এর কদর করে না, যে চোখের জলের দাম দেয় না, তার পেছনে নিজের জীবন, নিজের আবেগ নষ্ট করাটা কি ঠিক? একদমই না। এই উক্তিটা একবার ভাবুন তো। একটা মরা সম্পর্কে টিকে থাকা মানে হল নিজের জীবনটাকে জীবন্ত কবর দেয়া। এর চেয়ে কঠিন সত্যি আর কিছু হতে পারে না। তাই এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। একটু ভেবে দেখুন তো, একজন মানুষ আসলে কার জীবনের জন্য চূড়ান্তভাবে দায়ী? তার সঙ্গীর জীবনের জন্য, নাকি তার নিজের জীবনের জন্য?